তোমরা শুনে রাখো জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে 4টা নদীর মালিক বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলেন দেখি আল্লাহ কয়টা নদীর মালিক আমাদের বানায় দিবেন? আরো জোরে বলেন কয়টা? লক্ষ্য করে দেখুন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, তোকে 4টা নদীর মালিক বানিয়ে দিব। এর মধ্যে একটা নদী হলো পানির নদী। কি নদী বলেন না? পানি নদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা ইন গায়রি আসিন, এমন পানির নদীর মালিক আল্লাহ বানিয়ে দিবেন যে পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যে পানির মধ্যে কোনো আবরণ নাই, যে পানির মধ্যে কোনো ময়লা নাই। অনেক সময় দেখা যায় আমরা যদি পানি পান করতে যাই, কোন নদীর মধ্যে যদি আমরা পানি পান করতে যাই, ওই নদীর মধ্যে দেখা যায় গুলা পানি থাকে। ওই গুলা পানি কি কেউ পান করবে নাকি? না, এই গুলা পানি কেউ পান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নদীটা দিবে, এই নদীর পানি হবে ফ্রেশ পানি। বলেন না সুবহানাল্লাহ। তখন চিন্তা করেন এই নদী কেমন নদী হবে? এই নদী কি আমাদের কোরাঙ্গি নদীর মতো হবে? না না না, কোরাঙ্গি নদীর মতো নয়। এই নদী কি কোয়াই নদীর মতো হবে? না, এই নদীটা কোয়াই নদীর মতো হবে না। এই নদী কি সুরমা নদীর মতো হবে? না রে ভাই না, এই নদীটা সুরমা নদীর মতো হবে না। তাহলে কি কুশিয়ারা নদীর মতো হবে? না, এই নদীটা কুশিয়ারা নদীর মতো নয়। তাহলে এই নদীটা কেমন নদী হবে? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রহ্মপুত্র, এই সমস্ত বড় বড় নদীর মতো হবে নাকি? আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দা রে, তামাম দুনিয়ার সমস্ত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, ও বান্দা তামাম পৃথিবীর সমস্ত সাগর যদি একত্রিত করা হয়, তাহলে আমি আল্লাহ যে তোমাকে একটা পানির নদী দান করব। এই তামাম সমস্ত পৃথিবীর সমস্ত বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগর মিলে, সমস্ত সাগর মিলে, সমস্ত নদী নালা, খাল বিল মিলে যেই পরিমাণ বড় হবে, এর চাইতে 1000 গুণ বড় হবে। আমি আল্লাহ যে তোমাকে জান্নাতের মধ্যে পানির নদী দিব, এই পানির নদী এতটুকু বড় হবে। এখন লক্ষ্য করে দেখেন, এই পানিটা যে ব্যক্তি একবার পান করবে তখন অতি এত মজা লাগবে, এত স্বাদ লাগবে। লক্ষ্য করে দেখুন, অনেক সময় টিউবওয়েলের পানি দেখা যায় ময়লার কারণে, আবরণের কারণে টিউবওয়েলের পানি আমরা পান করতে পারি না, নদীর পানি আমরা পান করতে পারি না, পুকুরের পানি আমরা পান করতে পারি না। লক্ষ্য করে দেখেন, কিন্তু আল্লাহ বলবেন বান্দারে, আমি আল্লাহ যে তোকে নদীটা দিব, এই নদীর পানি কোনোদিন দুর্গন্ধ হবে না, এই নদীর পানি কঠিন কালেও শুকাবে না। বলেন না সুবহানাল্লাহ। যেমন আছে তেমন। 2 নম্বর নদীটা আল্লাহ রাব্বুল আলামিন যে দিবেন, এই নদী হলো ফিহা মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতের মালিক বানায় দিব, জান্নাতের মালিক বানানোর পরে আমি আল্লাহ তোমাকে একটা পুরা দুধের নদীর মালিক বানায় দিব। দুধ এটা সে খাইতেই থাকবে, পান করতেই থাকবে, পান করতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। দুনিয়ার দুধের মতো নয়, এটা জান্নাতের দুধ। আমার ভাইয়েরা, জান্নাতের দুধের সাথে দুনিয়ার দুধের উপমা দেওয়াটা বোকামি। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার লক্ষ্য করে দেখুন, 3 নম্বর যে নদীটা দিবেন, এই 3 নম্বর নদীটা হলো ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, আমি আল্লাহ তোরে শরাবের নদীর মালিক বানায় দিলাম। শরাবের নদীর মালিক বানায় দিলাম। এটা শরাব যাইব। এখন আমাদের কল্পনা হতে পারে যে এই শরাবটা যে যাবে, এটা কি মাটি কিরকম থাকবো? এটা কি মাটি থাকবো? না, এটা মাটি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে যে নদীটা থাকবে, এটা লাল পাথর থাকবে, ইয়াকুত পাথর থাকবে, জমরজত পাথর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটা পাথর অনেক মূল্যবান আমার ভাইয়েরা। লক্ষ্য করে দেখুন, এখন এই পানিটার মধ্যে ময়লা পড়ার কোনো সুযোগ নাই। আসেনি? ময়লা পড়ার কোনো সুযোগ নাই।
লক্ষ্য করে দেখুন 4 নম্বর যেই নদীটা দিবেন এটা হলো মধুর নদী। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখুন, এখন দুনিয়ার যে মধু আছে অনেক সময় দেখা যায় বেজাল মধু দেয়, বেজাল মধু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দিব, জান্নাতের মধ্যে যে মধুর নদী মালিক বানায় দিব, এই মধুর মধ্যে কোনো বেজাল নাই, এটা হবে খাঁটি মধু। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এখন জান্নাতের নিয়ামত খাইতে থাকবে, জান্নাতের নিয়ামত পান করতে থাকবে। এখন মনে মনে ভাববে এই নিয়ামত যদি আমি প্রতিদিন খাই, প্রতি ওয়াক্তে খাই, আমি যদি সব সময় আমি যদি খাই, এখন যদি মেহমান যদি আসে, এখন মেহমানের জন্য আমি কি করব? ফলমূল, আপেল, আঙ্গুর যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। ফাকিহাতুন শব্দের অর্থ হলো ফল। ফাকিহাতুন দ্বারা মুহাসসিনে কেরাম অর্থ নিছেন যে ফাকিহাতুন শব্দের অর্থ হলো নানান রকমের ফল, বিভিন্ন রকমের ফল, অর্থাৎ যত ফলমূল আছে সব ফলমূল এখানের মধ্যে ঢুকানো। তবে লক্ষ্য করে দেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে জান্নাতের মধ্যে মানুষকে ফল দিবেন, যত ফল কড়া মিষ্টি, কি বলছি, যত ফল কড়া মিষ্টি, এই সমস্ত ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আর এইটা পাইয়া আপেল যখন পাইবো, আম যখন পাইবো, আঙ্গুর যখন পাইবো, পায়ে তখন ডাক দিয়া বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। বলবে হাযা রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ এই যে আমাদেরকে ফল দিলেন, আঙ্গুর দিলেন, আপেল দিলেন, আম দিলেন, আল্লাহ এটা দুনিয়ার মধ্যেও আমি খাইছিলাম। আল্লাহ বলবেন বান্দা খায়া দেখ, খায়া দেখ। সে যখন খাইবো, খাওয়ার পরে দেখবো হায় রে মজা, শুধু মজাই লাগে, মজাই লাগে। এখন খাইতে খাইতে এখন মনে মনে ভাববে আহারে আমি যদি এগুলা শেষ করে দিই, আমি যে জান্নাতের মধ্যে আসছি, এখন আমার মুদাহরপুরের এলাকার কোনো মানুষ যদি আসে, এখন কই থেকে দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেবেন, রে জান্নাতি পুরুষ, ও জান্নাতি মহিলা, কি চিন্তা করতেছো? জান্নাতি পুরুষে, জান্নাতি মহিলা রে, তোমার মেহমানের কোনো চিন্তা করতে হবে না। মুদাহরপুরের কোনো মেহমান যদি আসে, নওই গ্রামের কোনো মেহমান যদি আসে, তোমার বাঙালি যদি কোনো বন্ধু আসে, পাকিস্তানি কোনো বন্ধু যদি আসে, হিন্দুস্তানি কোনো বন্ধু যদি আসে, আরব দেশের কোনো বন্ধু যদি আসে, বাংলারে এই বন্ধুর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। রে বাংলা, তুমি যদি একবার আমি আল্লাহকে যদি বলো আল্লাহ আমার এত সব ফলমূলের দরকার, এত খাবারের দরকার, তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে একটা সেকেন্ডও দেরি করব না। এটা হলো জান্নাতের নিয়ামতের বর্ণনা। আমার ভাইরা, জান্নাতের নিয়ামত, খাবারের নিয়ামতের বর্ণনা করা এটা শেষ করা যাবে না। এবার আসেন, শুধু নিয়ামতের কথা বলছি, জান্নাতের বিছানার কথা বলছি। এবার আসেন, এরপরে জান্নাত কত বড় হবে এটাও বলছি। এবার আসেন জান্নাতের মার্কেটের কথা বলি। দুনিয়ার মধ্যে মার্কেট আসেনি? আছে। মনে করেন এই যে আমাদের সিলেটের মধ্যে আলহামরা শপিং সিটি, এরপরে ঢাকার মতিঝিল 30 তলা বিল্ডিং, এই 30 তলা বিল্ডিং দেখে হয় বাপ রে বাপ, এত বড় বিল্ডিং কি তার 30 তলা বিল্ডিং। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিব 6666 তলা। শুধু 6666 তলা দেখলে হবে না। আল্লাহ বলছেন আদনা স্তরের যেই জান্নাতি, সে পাবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আরো আসতে কই সুবহানাল্লাহ। এখন এই 10টা দুনিয়ার সমান যদি একটা জান্নাতি হয়, তাহলে আবার বলেন ঢাকার মতিঝিল 30 তলা বিল্ডিং এর চাইতে মনে হয় ছোট? হ্যাঁ, সবাই তো কইছেন না, মনে হয় ছোট নাকি? না, অনেক বড়। দুনিয়ার চাইতে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবার আসেন, এখন মার্কেটিং এর মধ্যে যাইব নিজের ওয়াইফ রে লইয়া। লক্ষ্য করে দেখেন, এই জান্নাতি রমণীরা এত সুন্দরী হবে, আল্লাহু আকবার কাবীরা। এই জান্নাতি রমণীর কাছে চন্দ্র এবং সূর্য, এদের আলো পর্যন্ত হার মেনে যাবে।
ও আচ্ছা ঠিক আছে, একটু সামনে অগ্রসর হই, সামনে জায়গা হইতেছে না। সবাই মেহেরবানি করে যারা আল্লাহরে ভালোবাসেন, জান্নাতে সবাই যাইতে চাইনি, তাহলে যারা জান্নাতে যাইতে চান আল্লাহর ভালোবাসায় রসুলের ভালোবাসায় সবাই একটু সামনে আসেন। জায়গা হইতেছে না, মাশাআল্লাহ, হ্যাঁ সামনে আসেন। আর ফাঁকা জায়গা রাখবেন না, যদি ফাঁকা জায়গা রাখেন তাহলে এর মধ্যে মিস্টার আয়া বইব। মিস্টারে চিনেননি? ওই মিস্টার ইবলিশ। এরপরে দেখবেন খুচাখুচি গুতাগুতি আরম্ভ হইব, এরপরে আলোচনা শুনতেও ভালো লাগবে না। বুঝতে পারছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হয়েছে, আরো মানুষ আসবে, এই জন্য সামনে অগ্রসর হয়ে বসেন। আলহামদুলিল্লাহ, ফ্যান্ডাল করে দেবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখেন এই জান্নাতি হুর, জান্নাতি জান্নাতি হুরেরা যখন এত সুন্দর হবে, চন্দ্র সূর্যের আলো তাদের কাছে হার মাইনা দেবে, বলেন না সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, এখন আপনারা মনে মনে ভাবতেছেন যে আমার যখন 72টা বউ থাকবো, 72টা স্ত্রী যখন আমার থাকবো, এখন আমি যখন তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাইব, হাইটটা যাইব না গাড়িতে যাইব, কিভাবে যাব? আপনি যেভাবে চাইবেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মার্কেটিং এর মধ্যে নিয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। যদি বলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বিমান শুধু দেখছি, বিমানে যখন ডাক দিত তখন আমরা কি ঘর থেকে দৌড় মাইরা বার হই, এই কি দাঁড়ে কি দইছে, ও না বিমান যাইতাছে বেটা, হেলিকপ্টার যায়। তখন সবাই হেলিকপ্টার দেখার জন্য সবাই জোর হয়ে যায়। এই যে দেখেন কিছুদিন আগে, মনে হয় 2 মাস আগে, এটা আমাদের উত্তর এলাকার জন্য একটা ইতিহাস, আপনাদের মুদাহরপুরের মধ্যে হেলিকপ্টার দিয়ে বিবাহ করছে না? আলহামদুলিল্লাহ। তো দেখেন এই যে হেলিকপ্টার অনেক সময় আমরা চড়তে পারতাম না, তো যদি বলে আমার যে বেগম সাহেবা যারা আছে 72 জন স্ত্রী, এদেরকে নিয়ে হেলিকপ্টার, বিমান অথবা প্রাইভেট কার অথবা আরো সুন্দর সুন্দর গাড়ি, এইগুলা নিয়ে আমি মার্কেটিং করব, আল্লাহ বলবেন বান্দা চিন্তা নাই, বলতে দেরি দেখবেন আপনার সামনে হেলিকপ্টার বা প্রাইভেট কার আপনার সামনে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমল করতে হবে, নেক আমল করতে হবে, এরপরে জান্নাতের মধ্যে যা বলবেন তাই আল্লাহ দিব। এমনকি জান্নাতি পুরুষ যদি মনে মনে একটা জিনিস কল্পনা করে যে ওই জিনিসটা যদি হইতো, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন এই যে কল্পনা করছে সাথে সাথে আল্লাহ উপস্থিত করে ফেলবেন, বলেন সুবহানাল্লাহ। এখন মার্কেটিং এর মধ্যে যাইব, এখন মনে মনে ভাবতে পারে আমি আমার সুন্দরী রমণী 72 জন স্ত্রী নিয়ে যাব, এখন এরা কি কারো দিকে তাকাবে না, বা এরার দিকেও কি কেউ তাকাবে না? না, আপনার স্ত্রীর দিকে কেউ তাকাবে না, আপনার স্ত্রীও অন্য পুরুষের দিকে তাকাবে না, কারণ আপনারে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করবেন আপনাদেরকে, অর্থাৎ জান্নাতি পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য দান করবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আর লম্বা হবে 60 হাত লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান লম্বা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে কণ্ঠ সুন্দর থাকবে সবার। অনেক সময় ওয়াজ হইলে যার কণ্ঠ সুন্দর নাই মনে মনে পস্তাইব, কণ্ঠটা যদি সুন্দর হইতো তাহলে তো এখানে দেখে 2 কথা হইতাম, ওয়াজ করতাম অথবা গজল হইতাম, এরপরে কেরাত হইতাম, আল্লাহ আমার কণ্ঠটা সুন্দর দিল না রে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদেরকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করবেন, আল্লাহু আকবার কাবীরা কাবীরা, সবার কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। চরিত্র হবে আমাদের নবী, বিশ্ব নবী সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বলেন না সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, তো এইভাবে জান্নাতি পুরুষ যখন তার স্ত্রীরে লইয়া মার্কেটিং এর মধ্যে যাইব, যাওয়ার পরে এরপরে গিয়া দেখো ওইখানের মধ্যে মালিক নাই, বুঝতে পারছেন? পোশাক দেখা যায় লটকাই, এখন একটা পরে আরেকটা আনতেছে, যত ইচ্ছা মার্কেট করতে পারবে। এরপরে আপনার স্ত্রী যদি বলে এই খাবারটা জেনেছি, ওই খাবারটা যদি আমারে দেওয়া হইতো তাহলে তো ভালো হইতো, তখন ওই খাবারটা আপনার সামনে উল্টো চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে লক্ষ্য করে দেখেন এই জান্নাতের মধ্যে এইভাবে মার্কেটিং থাকবে। এরপরে দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন চাওয়া সত্ত্বেও আমরা গান শুনতে পারি না, বলেন দেখি গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন গান বাজনা হালাল না হারাম? তাহলে এই হারাম জিনিস আমরা শুনতে পারি না, গুনাহ হবে বিদায়, তখন জান্নাতের মধ্যে গান পালা হবে, গান হইব জান্নাতের মধ্যে, বুঝতে পারবেন? সবাই সাজ্জা সুজ্জা যাইব গিয়া, এরপরে জান্নাতি হুরেরা যে নাইচটা দিব, ডান্স দিব,
যে দুনিয়ার কোন শিল্পী, বুঝতে পারছেন, দুনিয়ার যে শিল্পী আছে, রুনা লায়লা বলেন, আইয়ুব বাচ্চু বলেন, এন্ড্রু কিশোর বলেন, এরপরে সবার নাম হতো আমি জানি না, যত ধরনের বিশ্ব সেরা শিল্পীরা আছে, এরা এই জান্নাতের যে রমণী আছে, জান্নাতের যে শিল্পী আছে, এদের মতো ডান্স দিতে তারা